শ্রীমদ্ ভাগবত যথাযথ দশম অধ্যায় বিভূতিযোগ ৩৪ নম্বর শ্লোক। মৃত্যু সর্বহরশ্চ মোহদুবশ্চ ভবিষ্যতাম কীর্তি বিবাহ শিবাক চ নারীনায়ং স্মৃতি মেধাধিতি ক্ষমা। সমস্ত হরণকারীদের মধ্যে আমি সর্বগ্রাসী মৃত্যু, ভবিষ্যতের বস্তুসমূহের মধ্যে আমি উদ্ধব, নারীদের মধ্যে আমি কীর্তি, শ্রীবাণী স্মৃতি মেধাধুতি ক্ষমা। জন্মের পর থেকে প্রতি মুহূর্তেই মানুষের মৃত্যু হতে থাকে। এইভাবে মৃত্যু প্রতি মুহূর্ত প্রতিটি প্রাণীকে গ্রাস করে চলেছে, কিন্তু তার শেষ আঘাতকে মৃত্যু বলে সম্বোধন করা হয়। এই মৃত্যুই শ্রীকৃষ্ণ। ভবিষ্যতের বিকাশের জন্য প্রতিটি প্রাণীকেই 6টি মুখ পরিবর্তনের মধ্যে দিয়ে যেতে হয়। তাদের জন্ম হয়, তাদের বৃদ্ধি হয়, কিছু কালের জন্য তারা স্থায়ী হয়, তারা প্রজনন করে, তাদের হ্রাস হয় এবং অবশেষে তাদের বিনাশ হয়। এই সমস্ত পরিবর্তনের মধ্যে প্রাথমিকটি হচ্ছে গর্ভ থেকে সন্তানের প্রসব, এবং তা শ্রীকৃষ্ণেরই শক্তি। প্রথম এই উদ্ধবটি ভবিষ্যতের সমস্ত কার্যকলাপের উৎসব। এখানে উল্লিখিত 7টি ঐশ্বর্য, কীর্তি, শ্রী, বাণী, স্মৃতি, মেধা, ধীতি ও ক্ষমা সবই স্ত্রীলিঙ্গ বাচক বলে বিবেচনা করা হয়। কোনো ব্যক্তি যখন এই ঐশ্বর্যগুলির সব কয়টি বা অল্প কয়টিরও অধিকারী হন, তখন তিনি মহাম্বিত হন। কোনো মানুষ যখন ধার্মিক ব্যক্তিরূপে প্রসিদ্ধ হন, তখনও তাকে মহাম্বিত করে। সংস্কৃত শ্রেষ্ঠ ভাষা, তাই তা অতি মহাম্বিত। কোনো কিছু পাঠ করার পরে কেউ যখন তা মনে রাখতে পারে, সেই বিশেষ গুণাবলীকে বলা হয় স্মৃতি। আর বিভিন্ন বিষয়ের উপর বহু গ্রন্থ কেবল অধ্যয়ন করা নয়, সেই সঙ্গে সেগুলিকে হৃদয়ঙ্গম করা এবং প্রয়োজনে প্রয়োগ করার সামর্থ্যকে বলা হয় মেধা। এবং এটি একটি বিভূতি, যে সামর্থ্যের দ্বারা অস্থিরতাকে দমন করা যায়, তাকেই বলা হয় ধীতি। আর কেউ যখন সম্পূর্ণ যোগ্যতা সম্পূর্ণ হওয়া সত্ত্বেও বিনিয়মী ও নশ্বর থাকেন এবং সুখ ও দুঃখের ভারসাম্য রক্ষা করতে সক্ষম হন, তখন সেই বিভূতিকে বলা হয় ক্ষমা। হরে কৃষ্ণ।